এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে এক মাস নিরামিষ খাওয়ার, পুরো শ্রাবণ মাস নিরামিষ খাওয়ার আজকে সপ্তম দিনের লাঞ্চের থালি। একদম সকাল সকাল দুপুরের লাঞ্চ খেয়ে নেবে। তো চলো খেতে দিয়ে দিয়েছি। কি গো, চলে আসো চলে আসো, দেরি হয়ে যাবে। তো এই যে তোমাদের দাদা ভাই বসে পড়েছে খেতে। আজকে হচ্ছে তোমার নিরামিষ খাওয়ার যাত্রার, এক মাসের যাত্রার হচ্ছে আজকে সপ্তম দিন, বুঝলে? ভেন্ডি পোস্ত হালকা করে দেওয়া। তুমি তো জানোই ডিউটির রান্না মানে হালকা রান্না। আর আজকে করেছে হচ্ছে আলু ফুলকপি দিয়ে ডালনা, বড় বড় করে কেটে আলু আর ফুলকপি। আর এখানে আছে ভেন্ডি পোস্ত। আর তোমার জন্য করেছি আজকে গোটা আমড়ার ডাল। কত টক খাবে খাও। আমড়াগুলো এনেছিল তোমাদের দাদাভাই পরশু দিন মনে হয়, ওই জন্য আজকে করে দিয়েছি। আর ওখানে কুঁদরি ভাজা। ডে 7 পর্ব 7 সপ্তম দিনের দুপুরের আহার। দুপুরে তো না, একদম সকাল সকালের আহার। খাও। ঠিক আছে, কুঁদরি ভাজা। তোমাদের দাদাভাইয়ের কথা অনুযায়ী আলু দেওয়া হয়নি, আলুও কেটেছিলাম। ওই আলুটা ভাবছি মিকিকে দুপুরবেলা আলাদাভাবে আলু ভাজা করে দেবো। আলু কুঁদরি ভাজা করবো বলেছিলাম তো, তোমাদের দাদাভাই বললো না, শুধু কুঁদরিটা করে দাও। বললাম ঠিক আছে। কুঁদরি ভাজাটা তো ভালোই খেলাম। এবার হচ্ছে তোমার আকর্ষণ ভেন্ডি পোস্ত। হালকা করে পোস্ত দিয়েছি। আর নিরামিষে কিরকম ভাবে রান্না হবে বলো? পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে না করলে একটু খাওয়া যাবে? আর পাঁপড় ভাজা, চাটনি ঠাটনি এগুলোও করবো তোমাদের দাদাভাইয়ের। আর এক দুদিন এই শিফটে, সকালের শিফটে ডিউটিটা একটু হয়ে গেলে, দুপুরের শিফট হলে তখন পাঁপড় ভাজা করবো, চাটনি টাটনি ওসব সব করবো। তাহলে কি বলো, নিরামিষের খাওয়ার একদম পুরো জমে যাবে। আর সকাল সকাল কিন্তু এরকম টেবিল দেখতেও ভালো লাগে, তাই না বলো? খাবার দাবার পুরো রেডি করা টেবিল। ও করছো কি করে তুমি জানো। সবাই সেটাই বলছে, কি করে এত সকাল সকাল ইয়ে করছো, রান্না বান্না সব সেরে ফেলছো। তাও আবার ছোট্ট ছোট্ট দুটো শিশু। আমার এক শিশু স্কুলে আজকে, এখন আছে আর কি স্কুলে। আর এক শিশু আমার এখন ঘুমও দিচ্ছে। এই উঠবে কি সেই উঠবে। এই যে তোমাদের দাদাভাই দেখছো কি উঠেছে কিনা। উঠেছে? চলো। দেখেছো না, ওরাও কিন্তু আমাদেরকে যথেষ্ট ইয়ে দেয় গো। দেখো এতটা টাইম আমি রান্না ঠান্না করলাম, তোমাদের দাদাভাই ঘুম পাড়িয়ে দিয়েছিল। এখন ঠিক আমার রান্না বান্নাটাও শেষ হলো। এইবার যদি ও ওঠে, এইবার একটু আমি সুন্দর ওকে সময় দিতেও পারবো না। এইগুলো মানে এটা একটা সত্যি ভগবানের বিরাট আশীর্বাদ যে আমার সন্তানরাও আমাকে খুব সুন্দরভাবে ইয়ে করছে আর কি এখনো। মিকিও করেছে। মিকি যখন ছোট ছিল এরকম একা ঘরে, তোমাদের দাদাভাইয়ের থাকতো ডিউটি, কি বিভৎস অবস্থা। রান্না বান্না করতে হতো বাবা, কত তাড়াহুড়ো করে করতে হতো। আর ঠিক গুল্লু এখন তো, গুল্লুর ইয়েটা ব্যাপারটা কি যে তোমাদের দাদাভাইয়ের এখন যে শিফটটা, গুল্লুকে একটু রাখতে পারে। আর মিকির সময় সেটা ছিল না বলো। মিকির সময় তোমাদের দাদাভাইয়ের ডিউটির খুব প্রেশার থাকতো তখন বলো। লকডাউনের ফেসটাও বাবারে কি সব গেছে দিনক্ষণ। হ্যাঁ, সিজনের সবজি, অসময়ের সবজি আর কি। আলু ফুলকপির ডালনা।